মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক যে এবিটি টেস্ট পেপার 2024-25 সেই টেস্ট পেপারে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের পেজ 314 তার প্রশ্নের উত্তর সহ সমাধানগুলি দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছ 15টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট এমসিকিউ যেটি রয়েছে, গ্রিনহাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী? একের এই প্রশ্নের উত্তরটা হবে এ এক দাগে। দুই দাগে পিভি সমান 8টি সমীকরণে পিভি এর এসআই পদ্ধতিতে একক হলো। দুই দাগের প্রশ্ন উত্তর হবে বি। তিন দাগে যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটি হবে, তিন দাগের উত্তর হবে সি C2H4। চার দাগের নিম্নলিখিত কোনটির ওপর ধাতুর তাপ পরিভেদাঙ্ক নির্ভর করে না? চার দাগের প্রশ্ন উত্তর হবে ডি গড় তাপমাত্রা। পাঁচ দাগে রয়েছে যে কাঁচের স্ল্যাবে আপতিত রশ্মি নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ হলো। পাঁচ দাগের প্রশ্নের উত্তর হবে এ 0 ডিগ্রি। ছয় দাগে গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয়। ছয় দাগের প্রশ্ন উত্তর হবে বি অবতল দর্পণ। সাত দাগে রয়েছে আর রোধের একটি তারকে সমান 3 ভাগ করে টুকরো তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে। সাত দাগের প্রশ্নের উত্তর হবে ডি R/9। আট দাগে সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। আট দাগের প্রশ্ন উত্তর হবে বি LED ল্যাম্প। নয় দাগে রয়েছে কোনো তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস, এই নয় দাগের নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত হলে নিউক্লিয়াসটির ভর সংখ্যা। এই নয় দাগের প্রশ্নের উত্তর হবে সি একই থেকে যায়। দশ দাগে রয়েছে পর্যায় সারণীর কোন তরল মৌলটি তেজস্ক্রিয়? দশ দাগের প্রশ্ন উত্তর হবে ডি গ্যালিয়াম। 11 দাগে রয়েছে নিম্নলিখিত কোন অণুটিতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? 11 দাগের প্রশ্নের উত্তর হবে এ NH3। এরপরে 12 দাগে রয়েছে কোন ক্যাটায়নটির ক্যাথোডে ইলেকট্রন গ্রহণের প্রবণতা অন্যদের থেকে বেশি? 12 দাগের প্রশ্নের উত্তর হবে ডি Cu++। 13 দাগে নাইট্রোজেন মাটিতে আবদ্ধ থাকে। 13 দাগের উত্তর হবে সি নাইট্রেট লবণ। 14 দাগে জার্মান সিলভারে সিলভার ধাতুটি উপস্থিত, এটা হবে এ 0%। 15 দাগে রয়েছে অ্যালকাইন কোনটি? এটির উত্তর হবে বি C7H14। এরপরে দেখতে পাচ্ছ বিভাগ খ প্রথম প্রশ্নটি রয়েছে ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের এককটি কী? 2.1 দাগের উত্তর হবে ডবসন। এরপরে 2.2 দাগে রয়েছে ল্যাপস রেট কী? এই প্রশ্নের উত্তর হবে বায়ুমণ্ডলে উচ্চতার সঙ্গে তাপমাত্রার পরিবর্তনের যে হার ঘটে তাকে ল্যাপস রেট বলে। এরপরে 2.2 দাগের অথবাতে রয়েছে যে কার্বনবিহীন জ্বালানি হলো, এই 2.2 দাগের উত্তর হবে হাইড্রোজেন। তারপরে প্রশ্ন রয়েছে 2.3 দাগে শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর তুলনায় ভারী, সত্য মিথ্যা? 2.3 দাগের উত্তর হবে সত্য। এরপরে 2.4 দাগে রয়েছে 4 গ্রাম হাইড্রোজেনের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি হলো। 2.4 দাগের প্রশ্ন উত্তর হবে PV সমান 2RT। এরপরে 2.5 দাগে রয়েছে কোনো কঠিন পদার্থের ক্ষেত্র পোষণ গুণাঙ্ক আয়তন পোষণ গুণাঙ্কের অনুপাত কত? 2.5 দাগের উত্তর হবে β/γ সমান 2/3। এরপরে 2.6 দাগে রয়েছে 2.5 অথবাতে গ্যাসের শুধুমাত্র প্রকৃত পোষণ গুণাঙ্ক আছে, সত্য মিথ্যা? 2.5 অথবার উত্তরটি দেখে নাও, মিথ্যা। 2.6 দাগে রয়েছে পাতলা লেন্সের আলোককেন্দ্র লেন্সের বাইরে থাকতে পারে কি? 2.6 দাগে উত্তর হবে না, পাতলা লেন্সের আলোককেন্দ্র শান্ত লেন্সের ভেতরেই থাকে। 2.7 দাগে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে লাল আলোর প্রতিসরাঙ্ক গামার বেগুনি আলোর প্রতিসরণ গামা ভি হলে কোনটির মান বেশি? এই প্রশ্ন উত্তর হবে বেগুনি আলোর প্রতিসরাঙ্ক বেশি। এরপরে 2.8 দাগে উষ্ণতার পরিবর্তনে রোধের বিশেষ পরিবর্তন হয় না এমন একটি সংকর ধাতুর নাম লেখো। এই প্রশ্নের উত্তর হবে ইনভার। লেঞ্জের সূত্র কোন নীতিকে সমর্থন করে? 2.9 উত্তর হবে শক্তি সংরক্ষণ নীতিকে। এরপরে 2.9 পরে 10-এ দেখতে পাচ্ছ 4H1 He4 2, এখানে কী হবে দেখতে পাচ্ছ 2 ইলেকট্রন, যে ইলেকট্রন যে জায়গাটা হচ্ছে শূন্যস্থানে সেটি হবে ইলেকট্রন। এরপরে 2.10-এর অথবা বেকারেল কিসের একক? বেকারেল হলো তেজস্ক্রিয়তা পরিমাপের একক। এরপরে ডান বাম মেলানো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ।
পিতলে আছে কিন্তু কাঁসাতে নেই, এটি হবে জেডেন। চালকোজেন মৌল, এটি হবে এস। থার্মিন মিশ্রণে লাগে, এটি হবে এল। সর্বোচ্চ আয়নন শক্তি আছে, এটি হবে এইচই। এবারে এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়েছে, এটা হবে লিথিয়াম হাইড্রাইড, এলআইএইচ। 2.13 অ্যানোড মাঠ থেকে কী কী ধাতু পাওয়া যায়, এটা হবে সোনা, রূপা, প্ল্যাটিনাম। 2.13 অথবা ধাতু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের একটি পার্থক্য লেখো। ধাতুতে তড়িৎ প্রবাহের জন্য ইলেকট্রন চলাচল করে, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ প্রবাহ আয়ন বা চার্জিত কণার মাধ্যমে ঘটে। 13 পরে 14তে যে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারটি ক্রমশ ক্ষয়ে যেতে থাকে, এটা হবে অ্যানোড। 15 দাগে রয়েছে নেসলার বিকারক কি, এটি হবে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। 16 দাগে রয়েছে রেড অ্যাসিডেটের সাহায্যে কোন গ্যাস শনাক্ত করা হয়, 16 দাগের উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। এবারে 17 দাগে রয়েছে 16 অথবাতে চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহৃত হয়, এটা হবে নাইট্রোজেন। তারপরে 17তে 2 কার্বন পরমাণুতে অ্যালকিনের গঠন সংকেত লেখো, এটি হবে C2H4 ইথিন। এবার 18 কোন পলিমারটি ননস্টিক বাসনপত্র তৈরি করতে ব্যবহার করা হয়, এটা হবে টেফলন। ইউপ্যাক নাম লেখো, CH2 CH CH2OH, এটা ইউপ্যাক নাম হবে প্রোপেন অন অল। এরপরে বিভাগ গ, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত, এই প্রশ্ন উত্তরটি দেখে নাও। দেখতে পাচ্ছ তোমরা সকলেই। এরপরে 3.2তে রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থেকে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক হয়, গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত হবে। 3.2 এর প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে 3.2 অথবা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি পাদস্তম্ভের চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 ঘন সেমি। স্থির উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে। এই 3.2 অথবার প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.3তে রয়েছে বায়ু ও জলে আলোর গতিবেগ যখন 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এবং 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে জলের প্রতিসরাঙ্ক কত। 3.3 প্রশ্নের উত্তরটি দেখে নাও। থ্রি পয়েন্ট থ্রির অথবাতে একটা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 সেমি, লেন্সের সামনে কোথাও একটা বস্তু রাখলে বিবর্ধিত সদ্বিম্ব বিবর্ধিত অসদ্বিম্ব গঠিত হবে, দেখে নাও। এরপরে 3.4 বৈদ্যুতিক বাল্বের রেটিং 220 V 100 ওয়াটের অর্থ কী, এটি দেখে নাও। এরপরে 3.5 লুইস ডট চিত্রাঙ্ক CO2 দেখে নাও। এরপরে 3.5 পরে 3.6 রয়েছে HCl গ্যাস একটি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন, দেখে নাও। এরপরে 3.6 অথবা এ ও বি মৌলের পরমাণু যথাক্রমে 12, 17, মৌল দুটির যোজ্যতা কত হবে, মৌল দুটির দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে, দেখে নাও।
এরপরে 3.7 H2SO দ্বারা অম্লীকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস পাঠানো হলে কী কী ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো, দেখে নাও। 3.7 পরে 3.8 আকরিক থেকে ধাতু নিষ্কাশন মূলত বিজারণ বিক্রিয়া, ব্যাখ্যা করো, দেখে নাও। এরপরে 3.9 জৈব অজৈব যৌগের পার্থক্য তুলনামূলক আলোচনা করো, দেখে নাও। সরি, অথবাতে হচ্ছে লোহা কপারের একটি করে আকরিকের নাম সংকেত 3.8 অথবা, দেখে নাও। 3.9 রয়েছে যে জৈব অজৈব মধ্যে দুটি ধর্মের তুলনা করো, দেখে নাও। অথবা রয়েছে কার্যকরী মূলক ঘটিত সম্ভাব্যতা কাকে বলে এবং উদাহরণ দাও, দেখে নাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।